কুড়িগ্রাম-২ আসনে এবার লড়াই হবে ত্রিমুখী। বিএনপি জাতীয় পার্টির সাথে শক্ত প্রতিদ্বন্দ্বী এনসিপি। হাড্ডাহাড্ডি লড়াই হবে বলছেন সংশ্লিষ্টরা। তবে জাতীয় পার্টির সমর্থকদের অভিযোগ, এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। নানাভাবে তাদের হুমকি দেওয়া হচ্ছে। যদিও প্রশাসনের দাবি তারা সবাইকে সহযোগিতা করছে। রাজু মুস্তাফিজের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রাম-২ আসনে এবার বিভিন্ন দলের ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবাই যার যার কৌশলে প্রচার চালিয়ে যাচ্ছেন, তবে ভোটাররা প্রার্থীদের যোগ্যতা, দোষগুণ নিয়ে বিচার বিশ্লেষণ করছেন। আমরা বিগত দিনে কুড়িগ্রাম জেলায় দেখেছি, অনেক সরকারের অনেক এমপি দেখেছি, কিন্তু তারা কখনো কুড়িগ্রামের মানুষ নিয়ে কোনো কথা বলেন নাই, কুড়িগ্রামের কোনো ভাগ্যের উন্নয়ন করেন নাই। বিএনপি প্রার্থী সোহেল হোসেন কায়কোবাদ দিনরাত ছুটছেন ৩ উপজেলার ভোটারদের বাড়ি বাড়ি, জনসংযোগ করছেন সর্বত্র। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তিনি দাবি করেন, এলাকার উন্নয়নে সারা দেশের মতো ধানের শীষের জোয়ার শুরু হয়েছে এই আসনেও। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমার সম্মানিত কুড়িগ্রাম সদর 2 আসনের আমার সম্মানিত কুড়িগ্রাম ফুলবাড়ি রাজা সম্মানিত আমার জনগণ, তারা আমাকে ইনশাআল্লাহ আগামীতে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমাকে বিজয় লাভ করবে। এনসিপি প্রার্থী বেকার মুক্ত করার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, এমন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন নিজের প্রতীক শাপলাকলির পক্ষে। ঢাকা জেলার মানুষগুলো যেমন সম্মান পায়, আমার কুড়িগ্রামকে সেমন সম্মান দিতে হবে, এবং ওরা যেরকম বরাদ্দ পায় আমার সেম বরাদ্দ দিতে হবে। এটা হলো আত্মমর্যাদা। 2 নম্বর হচ্ছে কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের এখানে শুধু বেকার ছাড়া কিছু নাই। রিক্সা আছে, আর হচ্ছে রোয়াগার মানে ধানগাড়া আছে, আর হচ্ছে বেকার আছে। তো বেকারকে মুক্ত করার জন্য যা করা দরকার সেটার প্ল্যান হচ্ছে। এদিকে জাতীয় পার্টির প্রার্থী সাবেক এমপি বলছেন, তিনি কুড়িগ্রামে বেশ কিছু কাজ করেছেন, তবে বর্তমান পরিস্থিতিতে কর্মীরা নানান বাধার সম্মুখীন হচ্ছেন। বর্তমান যে পরিস্থিতি যেটা আছে, আমরা যে কিছু কিছু সমস্যা ইদানিং থেকে শুরু হয়েছে, আমার কর্মীরা যায় বাধার মুখের সম্মুখীন হচ্ছে, যে মহিলারাও একটু সম্মুখীন হচ্ছে। তবে প্রত্যন্ত চর দ্বীপগুলোতে ভোটাররা বলছেন, এত বছর ধরে কুড়িগ্রাম জেলা অবহেলিত রয়েছে। এই জেলাবাসীর ভাগ্যের উন্নয়নে কেউ এগিয়ে আসেনি, তাই এবার তারা বুঝে শুনেই ভোট দেবেন। এই সার ওষুধ যেন আমরা সঠিকভাবে পাই, তাকে আমি ভোট দেব। কুড়িগ্রামে অনেক এমপি আসছে, কিন্তু সে কিছুই কাজ করতে পারে নাই, কোনো উন্নয়ন করতে পারে নাই। এখন যে এমপি আসবে, যদি কোনো উন্নয়ন দেখাইতে পারে, তাহলে আমি তাকেই ভোট দেব। জেলার মোট ভোটার সংখ্যা 6,04,736 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,99,888 জন, নারী ভোটার 3,04,841 জন, আর তৃতীয় লিঙ্গে রয়েছেন 7 জন ভোটার। শাকিলা শম্পা, 71।